आज से तेरी सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया। आज से तेरी सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया। आज से मेरी सारी खुशियां तेरी हो गई, आज से तेरा गम मेरा हो गया। হ্যালো বন্ধুরা, আমি সোমা। কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওটা কোনো একটা সাধারণ ভিডিও নয়, এটা হচ্ছে আমার জীবনের সাথে জড়িয়ে থাকা একটা দিন, যেটা তোমরা হয়তো বলতে পারো একটা জীবনের স্বপ্ন পূরণ। আমার মতো এমন অনেক মেয়ে আছে যারা নিজের স্বপ্ন পূরণ করতে যেয়ে অনেক কিছু ত্যাগ করে ফেলেছে। তবে হ্যাঁ, আমি কিছু ত্যাগ করিনি, কিন্তু সবকিছু বলা সত্ত্বেও তারা আমাকে ত্যাগ করতে চেয়েছিল। যদিও এই কথাগুলো আমি এখন বলছি কারণ এই সময়ে দাঁড়িয়ে এখন আমাদের সবকিছু পুরোপুরি ঠিকঠাক। জানো তো, সেই দিনটা আমি আজও ভুলতে পারি। চারিদিকে শুধু রাগ, অভিমান আর বুকের ভিতর শুধু ধুকপুক শব্দ। আমরা দুজনেই জানতাম পরিবারের সম্মতি পাওয়া খুব কঠিন, তাই অনেক ভেবেচিন্তে একসঙ্গে নতুন জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলাম। দিনটা ছিল 14ই মে 2023। বেশ কিছুদিন আগে আমরা কাউকে না জানিয়ে আইন মেনে রেজিস্ট্রিটা করি। সঙ্গে তখন কেউ ছিল না, ছিল বরবাবু আর ওর কিছু বন্ধু আর আমার সাথে একটা আমার বান্ধবী। যদিও আমরা এটা করতে বাধ্য হয়েছি কারণ আগে বাড়িতে জানানো সত্ত্বেও কেউ রাজি ছিল না এই সম্পর্কটাকে মেনে নেওয়ার, তাই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। রেজিস্ট্রি করার 1 মাস পর আমরা বাড়িতে যখন জানাই তখন পরিবারে অনেক রাগ, অভিমান আর কষ্ট ছিল। সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের মানুষজন আমাদের সম্পর্কটাকে সব আত্মীয় স্বজনকে বললেন। আত্মীয় স্বজনের কাছ থেকে রিপ্লাই এলো এই বিয়েতে তারা একদম রাজি নন, কারণ শুধু একটাই, ছেলে সরকারি চাকরি করে না, ছেলেদের টাইটেল আলাদা, আমাদের আর টাইটেল আলাদা। এই কারণে কোথাও তো সবার সাথে, কিন্তু কেউ জোর গলায় বলতে পারতো না যে ঠিক আছে তুই বিয়েটা কর, আমি তোকে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। উপর থেকে অনেকে অনেক কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু ভগবান আর তোমাদের আশীর্বাদে কেউ কিছু করতে পারেনি। এইরকম করে আরো কয়েকটা দিন পেরোলো। যেহেতু আমি ছোটবেলায় মামা বাড়িতে অনেকটা টাইম ছিলাম, আর মামা বাড়ি থেকে মাসি বাড়ি বেশি দূরত্ব ছিল না, শুধুমাত্র 2টো বাড়ির তফাৎ ছিল। মাসি বাড়ি হঠাৎ একদিন মাসি ও মেসো ফোন করলো বিয়ের জন্য ছেলে দেখবে বলে। তখন আমি সবটা যখন জানালাম, পাশে মা বসেছিল, তখন মেসো একটা কথাই বললো, যেহেতু তুই একটা ছেলেকে ভালোবাসিস তাহলে আমরা তার সাথেই তোর বিয়ে দেব, কারণ আমরা চাই তুই যেখানে ভালো থাকবি আমরা সেখানেই বিয়ে দেবো। তবে আমি ছেলেটার সাথে একটু কথা বলতে চাই। বিশ্বাস করো, একমাত্র মাসি ও মেসো আমার মনটাকে জেনেছে, তাই এক কথায় রাজি হয়ে গিয়েছিল। তবে আমার রিলেশনে একমাত্র মাসি মেসোই সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। তা সত্ত্বেও মা বাবা রাজি ছিল না। মেসো মাকে অনেক বলে যেখানে ও ভালো থাকবে সেখানে তোমরা কেন ওকে আটক করছো। তবে হ্যাঁ, আমার হয়তো অনেক বড়লোক বাড়িতে বিয়ে হতো, কারণ আমার বাবা একজন সার্ভিসেস ছিল, তাই। কিন্তু আমি যাকে ভালোবেসেছি তার মতো তো ছেলে হয়তো পেতাম না। হয়তো এমন অনেক মেয়েই আছে যারা বড়লোক দেখে, অনেক টাকা পয়সা দেখে ভালোবাসার মানুষটাকে ছেড়ে অন্য ছেলের হাত ধরে চলে যায়, কিন্তু আমি সেটা করিনি। আমি ছেলেটাকে জেনেছি, বুঝেছি, তারপরে আমি বিয়ের সিদ্ধান্তটা নিয়েছি। দিনটা ছিল 13ই মে রাত্রিবেলা। তখন আমি হাতে মেহেন্দি আঁকি, পরের দিন বাড়ি ছেড়ে চলে যাব। তাই হ্যাঁ, অনেকেই আমাকে ভেবেছে আমি নাকি পালিয়ে বিয়ে করেছি, কিন্তু না, আসলে কাউকে না জানিয়ে হঠাৎ করে বিয়েটা হয়েছে তো, তাই তারা এইসব ভেবে বসে আছে। তারপর তো জানোই, গ্রামে থাকলে তো সবকিছু সমালোচনা হয়। যারা গ্রামে বসবাস করো তারাই জানবে তাদের শত্রুর পরিমাণ কতটা আর সমালোচনা কতখানি। 13ই মে রাত্রিতে যখন হাতে মেহেন্দি পরি তখন পাশের জানলা থেকে আওয়াজ এলো। তখন আমি জানলা খুলে দেখি পাশের বাড়ির 3টে বৌদি আমাকে বলে উঠলো, তুই কালকে চলে যাবি? আমি বললাম হ্যাঁ। ওরা জেনেছিল, কারণ বিকেল বেলায় ওদের বাড়িতে একটা বৌদির মেয়ে আমার সাথে ভালোই সম্পর্ক ছিল, বাড়ি আসতো, সব কথা শেয়ার করতাম। তারপর ও শাড়ি পরাতে পারতো ভালো, ও তাই ওকে ডেকে নিতাম। সেই দিন বিকেলে ওকে সব কথা জানাই। তারপর ও বলে যে বাড়িতে মাকে আমি কি বলতে পারি? তখন আমি বললাম যে যেহেতু আমি চলেই যাব তাহলে আর লুকিয়ে কি লাভ, বলেই দিক। তাই ও বাড়িতে বলে, আর ওরা জেনে আমাকে জানলা দিয়ে বলতে আসে। তখন আমি চোখে জল টলমল করতে করতে বললাম হ্যাঁ, আমি চলে যাব, তবে পালিয়ে নয়, দিনের বেলায় যাব, মা বাবাকে বলে তারপর যাব। ওদেরও চোখের কোণায় জল। বলে উঠলো, তুই যেহেতু ওকেই বিয়ে করবি তাহলে বাড়ির লোক ওখানেই দিক,
কেন এরকম করছে। 13ই মে রাত পেরোলো, পরের দিন 14ই মে সকালবেলা বরবাবু ফোন এলো, তুমি আসতে পারবে তো? আমি বললাম হ্যাঁ। বললো যাবো আমরা? আমি বললাম হ্যাঁ আসো। তখন ওদের বাড়িতে সবকিছু আয়োজন, আর এদিকে আমাদের বাড়িতে তখন আমার কিছু জিনিস নিজে নিচ্ছি। তখন মা বলল কোথায় যাবি? আমি বললাম আজকে আমি চলে যাব, ওরা আসছে। আরো একটা কথা মাকে বলি যে মা দেখ, আমি একা চলে গেলে পাড়ার লোক তোদেরকেই বলবে যে পালিয়ে গেছে, এর থেকে ভালো তোরা আমার সাথে চল, মন্দিরে ছেড়ে দিয়ে আসবি। মা বলল কেউ যাবে না, তুই একাই চলে যা। মায়ের মামা বাড়ি যেহেতু বাড়ির সামনে, তাই মা যেয়ে মায়ের মামিদের বলে যে ও চলে যাচ্ছে, তখন ওরা আসে। অনেকে অনেক কথা বলে, আমি কিছু বলিনি। আমার মাসিকেও আগের দিন রাত্রে বলি আমি চলে যাব, তাহলে তোমরা আসো, আমাকে দিয়ে আসবে। মাসি যেহেতু কাজ করে আশাকর্মী, তাই সেদিন ছুটি ছিল না, সেন্টার যেতে হতো। বললাম একা গেলে সবাই বাবা মায়ের দোষ দিবে, তোমরা আসো, আমাকে দিয়ে আসবে। পরের দিন বরবাবু ওরা পৌঁছে গেছে আমাদের বাড়ি থেকে, রাস্তা দেখা যায় ওখানে। আর এইদিকে আমি রেডি যাওয়ার জন্য, তখন মাসি বলে দাঁড়িয়ে যা, আমরা যাই, তারপর তুই বাড়ি থেকে বেরোবি। যেহেতু মাসি বলছে তাই দাঁড়িয়ে গেলাম। মাসি বাড়ি পৌঁছাতে 2 ঘন্টা টাইম লেগে গেল। বাড়ি এলো, এসে মাকে বোঝালো বাবা তো নেই, কোথায় চলে গেছে মন খারাপ করে। তারপর কিছুক্ষণ পর মাসি মেসোর সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। একটা গাড়িতে মাসি মেসো আমি, আর একটা গাড়িতে বরবাবু আর ওর দুটো বন্ধু। তারপর পৌঁছালাম বাঁকুড়ার একটেশ্বর মন্দিরে। মাসি আর মেসো বলছিল এখান থেকে বিয়েটা করে তারপর শ্বশুর বাড়ি চলে যায়। তো যেহেতু শ্বশুর বাড়িতে অনেক কিছু আয়োজন করা হয়েছিল, শাড়ি টাড়ি কিনে রেখেছিল, তাই ওখানে যেহেতু আবার বিয়ে করা সম্ভব নয়, তাই এখানে মহাদেবকে পুজো দিলাম ভালো করে। তো আমি, বরবাবু আর বরবাবুর দুটো বন্ধু সবাই মিলে আর কি এখানে এই যে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর একটা কথা বলি, তোমরা আমার শুধু ভয়েসটা শোনো না, সাথে সাথে তোমরা ছবিটা দেখবে, মানে ভিডিওটা দেখবে, তাহলে হয়তো অনেক কিছু বুঝতে পারবে। যারা যারা নেগেটিভ ভেবেছিলে যে আমি নাকি পালিয়ে বিয়ে করেছি, পালিয়ে এসছি ভর দুপুরে, তো সেরকমটা কিন্তু একদমই না। তো আজ এতদিন পর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, কারণ ভিডিওটা আমরা করেই রেখেছিলাম। তো ভেবেছিলাম সবকিছু ঠিকঠাক হয়ে যাক, তারপরেই না হয় ভিডিওটা ছাড়বো। আর এই যে আমাদের সাথে যে রয়েছে, এই যে সাদা পাঞ্জাবি পরা আর একটা শাড়ি পরা, ওটা হচ্ছে আমার মাসি আর ওটা হচ্ছে আমার মেসো। আমি জানি না তোমাদের মনের ডাউট কতটা আমি ক্লিয়ার করতে পারলাম কি না, কারণ যারা যারা ভেবেছিলে যে আমি পালিয়ে এসছি একে ওকে বলেছিলে, তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে। তো তোমরা দেখে নাও ভালো করে, চোখগুলো খুলে। চোখগুলো তো তখন অন্ধ হয়েছিলে, দেখতে পাওনি, তাই এখন তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা ছাড়লাম। এই যে আমার মাসি, মেসো, বর আর আমি। তো অবশেষে মহাদেবের আশীর্বাদ আর প্রত্যেকটা ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখতে পাচ্ছ এই যে মাসি, মেসো আর আমার বর। তো তারপর আমরা গাড়ির কাছে এলাম। আর এই জায়গাটা হয়তো তোমরা প্রত্যেকেই চিনো, যে গাড়ি স্টক করা থাকে, দাঁড়ানো থাকে। আর এখানে মেসো দেখো অনেক কান্না করছিল আমাকে জড়িয়ে ধরে। তো একটা মেয়ে তো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যখন যায় তখন কান্না করে, আর আমি এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আমার একটু অনেকটাই আর কি আমার কষ্টের মুহূর্ত ছিল সেই টাইমে। এমনকি মাসিকে ধরেও কান্না করছিলাম। তখন মাসিকে আমি বলছিলাম যে চলো তোমরা আমাদের সাথে চলো, আমাকে ওখানে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে। তো মাসি আর মেসো বললো যেহেতু ওদের টাইম নেই, ওরা তাড়াহুড়া করে কাজের থেকে বেরিয়ে এসছে, তাই ওরা যেতে পারবে না। এখানেই বরবাবুর গাড়িতে চাপিয়ে দিল, আর তারপর ওরা বাড়ি চলে গেল। আর এইদিকে আমরা চলে এলাম বরের সাথে শ্বশুর বাড়ি। 1 hour later. 2 hours later. তারপর শ্বশুর বাড়িতে আসি, যেহেতু দুপুরে মন্দির বন্ধ থাকে, তাই রাত্রিবেলায় আমার বিয়ে হয়। তো আমরা ওই বিকেল টাইমটার দিকে সেজে গুজে আর কি মন্দিরে আসি। আর বিয়ে হতে হতে পুরো সন্ধে হয়ে গিয়েছিল। যেহেতু বাড়িতে যেসব নিয়ম, সেই সব নিয়ম মন্দিরেও হয়েছিল। 7 পাকে ঘোরা, শুভ দৃষ্টি, মালা বদল সবকিছুই হয়েছিল। তো তাই বিয়ে হতে হতে প্রায় 8টা বেজে গিয়েছিল। তো আমার এরকম ভাবেই বিয়ে হয়েছে। আর তোমরা কারা কারা এরকম ভাবে বিয়ে করেছো অবশ্যই জানিও। আর যারা আমার নিয়ে নেগেটিভ অনেক চিন্তা ভাবনা করছিলে, তারা এই ভিডিওতে আশা করি পজিটিভ চিন্তা ভাবনা হবে দেখে। তো চলো, বাকিটা সিঁদুরদান আর সবকিছুই আছে, তোমরা দেখতে থাকো।
आज से तेरी सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया। आज से तेरी सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया। आज से मेरी सारी खुशियां तेरी हो गई, आज से तेरा गम मेरा हो गया। ओ तेरे कांधे का जो दिल है, ओ तेरे सीने में जो दिल है, ओ तेरी बिजली का जो बिल है, आज से मेरा हो गया। पिन कोड का नंबर आज से तेरा हो गया। कुमकुम को मैं तिलक लगा के घूमूंगा, तेरी बाली की चुन चुन को मैं दिल से लगा के झूमूंगा। मेरी छोटी सी भूलों को तू नदिया में बहा देना, तेरे जूड़े के फूलों को मैं अपनी शर्ट में पहनूंगा। बस मेरे लिए तू मालपुए कभी कभी बना देना। आज से मेरी सारी रतियां तेरी हो गई, आज से तेरा दिन मेरा हो गया। वो तेरे कांधे का जो दिल है, वो तेरे सीने में जो दिल है, वो तेरी बिजली का जो बिल है, आज से मेरा हो गया। वो मेरे ख्वाबों का अंबर, वो मेरी खुशियों का समंदर, ओ मेरे पिन कोड का नंबर आज से तेरा हो गया। जो मांगे गर्मी में मूंगफलियां, तू बारिश में अगर कह दे जब मेरे लिए तू धूप खिला, तो मैं सूरज को झटक दूंगा, तो मैं सावन को गटक लूंगा। तो सारे तारों संग चंदा मैं तेरी गोद में रख दूंगा।